সবসময় আমরা বেসনের বরফি যেমন গতানুগতিক উপায়ে বানাই, সেই প্রসেসটা একটু ভিন্ন করে আজকে বানিয়ে নিব বেসনের তৈরি বরফি, যা বানাতে লাগবে অল্প কিছু উপকরণ এবং সময়টাও লাগে খুবই অল্প। হাতের কাছে থাকা কয়েকটা উপকরণ দিয়েই এটি আপনারা বানিয়ে ফেলতে পারবেন খুব সহজেই। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুপর্ণাস কিচেন। আজকে একটা মজাদার রেসিপি নিয়ে হাজির হয়েছি। চলুন মূল রেসিপিতে চলে যাই। প্রথমেই আমার লাগবে বেসন। এখানে আমি 1 কাপ পরিমাণ বেসন নিয়েছি আর দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার এবং 1 চিমটি পরিমাণ লবণ। এবার সবগুলো উপকরণ পানির সাথে মিশিয়ে নিচ্ছি। বেগুনি কিংবা আলুর চপ বানাতে গেলে আমরা বেসনের মিশ্রণটা ঠিক যেভাবে মিক্স করে নিই, এখানেও ঠিক সেভাবেই মিক্স করব, কিন্তু এটার ঘনত্বটা হবে সেটা থেকে একটু বেশি। দেখতেই পাচ্ছেন এটার থিকনেসটা ঠিক কতটুকু। আপনারা চাইলে এটা আর একটু ঘন করে নিতে পারেন, সেক্ষেত্রে আরো ভালো হবে। তো চলে যাচ্ছি চুলায়। চুলায় একটা কড়াইতে নিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল। তেলটা গরম হয়ে গেলেই সে বেসনের মিশ্রণগুলো দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার বেসনের মিশ্রণটা কিন্তু একটু পাতলাই হয়েছে। কোনো ব্যাপার না, আমার কিন্তু পাকোড়ার শেপ দেওয়াটা কোনো জরুরি বিষয় নয়, আমার শুধু এগুলো ভেজে নেওয়াটা জরুরি। আপনারা চাইলে বেসনের মিশ্রণটা একটু ঘন করে বানিয়ে নিতে পারেন, সেক্ষেত্রে আরো ভালো হবে। বেসনের পাকোড়াগুলো ভাজা হয়ে গেলে এবার আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। এগুলো কিন্তু পুড়িয়ে ফেলা যাবে না। ঠিক এরকম যখন কালার চলে আসবে ঠিক সেই মুহূর্তে আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। এভাবেই আমি সবগুলো বেসনের মিশ্রণকে পাকোড়া আকারে ভেজে নেব। ঠিক একইভাবে সবগুলো বেসনের পাকোড়া ভাজা হয়ে গেলে এগুলোকে একটু ঠান্ডা করে আমি ব্লেন্ড করে নিচ্ছি। এগুলোকে কিন্তু একেবারে গুঁড়ো গুঁড়ো করব না, দেখতেই পাচ্ছেন একটু দানাদার থাকবে। অবশ্যই ঠান্ডা হওয়ার পর এটাকে ব্লেন্ড করে নেবেন। এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। মিষ্টিটা আপনারা কমিয়ে বাড়িয়ে নেবেন। দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পানি, আর দিয়ে দিচ্ছি 2টো এলাচ এবং একটা দারচিনি। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে এলাচের পরিবর্তে এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এরপর যে একটু কালারের জন্য আমি দিয়ে দিচ্ছি জর্দা কালার। এই কালারটা দিলে বরফির কালারটা অনেক সুন্দর আসে, আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন। এ পর্যায়ে যখন বলক চলে আসবে সে পর্যায়ে আমি সেই বেসনের গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি, মানে বেসনের পাকোড়া করে যে রেখেছিলাম সেই গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি। যখন একটা বলক চলে আসবে তখন এটাকে আমি ঢেকে দিব। প্রায় 7 থেকে 8 মিনিট এভাবেই আমি ঢেকে এটাকে রান্না করব। 7 থেকে 8 মিনিট পর দেখুন প্রায় 60% পানি কিন্তু শুকিয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। এই লবণটা কিন্তু মিষ্টির ব্যালেন্সটা ঠিক করবে। আরও 7 থেকে 8 মিনিট এভাবেই আমি এটাকে নেড়েচেড়ে পানিটা শুকিয়ে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ ঘি। ঘিটা দিলে ফ্লেভারটা ভালো আসবে। আরো 10 মিনিট এটাকে কুক করার পর দেখতেই পাচ্ছেন কড়াই থেকে কিন্তু এটা আপনা আপনি উঠে যাচ্ছে, তার মানে এবার বুঝে নিতে হবে এটা কিন্তু হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নিব। আমি যে প্লেটে এটাকে নামিয়ে নিব সেখানে একটু ঘি মাখিয়ে নিচ্ছি, যাতে পরবর্তীতে বরফি উঠাতে গেলে এটাকে সহজেই উঠানো যায়। দেখতেই পাচ্ছেন বরফিটাকে আমি নামিয়ে নিয়েছি। এবার এটাকে একটু 4 কোনা করে দিচ্ছি, যাতে বরফির শেপটা পরে দিতে আমার সুবিধা হয়। তার জন্য আপনাদের কাছে কোনো মোল্ড থাকলে মোল্ডে নিয়ে নেবেন। এবার আধা ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখে দেওয়ার পর দেখুন এটা কিন্তু সেট হয়ে গেছে। এবার এটাকে আমি কেটে নিচ্ছি। বরফিগুলো কেটে নিয়েছি এবং উপরে একটু ডেকোরেশনের জন্য বাদাম দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু যখন গরম বরফিটা নামানো হয়েছে সে পর্যায়ে বাদামটা দিয়ে দিতে পারেন, তাহলে বাদামটাও উপরে সেট হয়ে যাবে। এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার বেসনের বরফি, যেটা খেতে লাগে অসম্ভব মজা। আমি কিন্তু বাসায় হাতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে এই বরফিটা বানিয়ে নিয়েছি, যেমনটা আপনাদের বলেছিলাম শুরুতেই। ঠিক তেমনি বাসায় কোনো গেস্ট আসলে ঝটপট এই বরফিটা বানিয়ে ফেলতে পারবেন। আর বিশেষ করে বাচ্চাদের যদি এই বরফিটা বানিয়ে দেন তারা কিন্তু অনেক 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 বেশি পছন্দ করবে। অনেক তো হলো গতানুগতিক উপায়ে বরফি বানানো, আজ না হয় একটু ভিন্নভাবে ট্রাই করে দেখুন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন এরকম আরো মজার মজার রেসিপি পাওয়ার জন্য। আর অবশ্যই আপনাদের ফিডব্যাক জানাতে কিন্তু ভুলবেন না। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।